হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের আমি এই সমস্ত গাছের খাবার জৈবভাবে কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে বানাতে হয়, গাছে কিভাবে খাবার দিতে হয়, এই সমস্ত কিছু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। তো এখানে কিছু মাটি আছে, আর এই যে এই বালতির ভিতরে কিছু সবজি আছে। আর এই যে এখানে এই যে সবজিটা দেখতে পাচ্ছেন, এই সবজির যে পানিটা বের হয় সেই পানিটা এখানে নিগড়িয়ে নিয়েছি। এই যে সেই পানিটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর পানিটা। আর এই পানিটাই আমি গাছে প্রয়োগ করি। এটা এক সপ্তাহ পর পরও দেওয়া যায়, মাসে একবারও দেওয়া যায়, 15 দিন পর পর একদিন দেওয়া যায়। সেটা যার যার ইচ্ছা, যার যার ইচ্ছা অনুযায়ী সে ব্যবহার করে। আর এই যে এখানে কিছু সবজি আছে, নিয়ে নিছি। এই যে পলি ব্যাগও আমি 7 দিনের সবজি জমিয়েছি এখানে। এই যে এইগুলো দিয়েই আপনাদের দেখাবো কিভাবে ঘরোয়াভাবে সবজি পচা দিয়ে সার বানানো যায়, যেটা একদম অর্গানিক কম্পোস্ট সার। এটা অর্গানিক কম্পোস্ট সার গাছের জন্য অনেক উপকার। আর এই যে দেখেন, এখানে আমার অনেক দিনের জমানো চায়ের পাতা, ডিমের খোসা, নানা ধরনের সবজির খোসা সব কিছু এখানে দেওয়া আছে, পেঁয়াজের খোসা, এর সব কিছু এই বালতির ভিতরে আছে। কিছুদিনের জমানো। তো এইটাই কিভাবে কি করতে হয় সেটাই আজকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে। এই যে আমি আপনাদের আজকে দেখিয়ে দিব A to Z কীভাবে কি করতে হয়। আর এই কম্পোস্ট সারটা কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও দেখতে পারবেন এই পুরো ভিডিওতেই। তো আমি আজকে আপনাদের আমার উদ্দেশ্যই হচ্ছে কিভাবে আমি ঘরোয়াভাবে এই সারটা বানিয়ে নিতে হয় সেটি দেখাবো। তো এই সারটি গাছের জন্য এত উপকার, যা অলরেডি আমার ভিডিওতে এর আগেও আমি আপনাদের দেখিয়েছি। এমন কোনো গাছের এই সারগুলো আমরা বাজার থেকে কিনে এনে যেই ফলটা না পাই, কিন্তু নিজের হাতে বানানো এই সারটা গাছে প্রয়োগ করলে গাছ খুব ভালো হয়, গাছের কোনো সমস্যা হয় না, গাছ তরতাজা হয়ে ওঠে কিছুদিনের ভিতরেই। আর এতে কোনো ভয় নেই, কোনো রিস্ক নাই, এই সারগুলো এত ভালো। তো সেজন্যই আপনাদের আজকে আমি দেখাবো এই সারটা, কিচেন কম্পোস্ট মানে সার কতটা ভালো। আর এটা 3 মাসের মধ্যেই হয়ে যায় এই সারটা। তো দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি এক এক করে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে একটা আমি পট নিয়ে নিছি, এই যে দেখেন। এখন এই পটটার ভিতরে আমি এই যে এখান থেকে কিছু মাটি এই পটের ভিতরে দিয়ে দিব। দেখেন এখানে এই যে মাটিগুলো আমি কিছু দিয়ে দিব, লেয়ার। প্রথমে কিছু মাটি দিয়ে নিলে ভালো হয়। আপনি যে সবজিটা দিবেন এই সবজিটা পানিটা এই মাটিতে খেয়ে নেবে, আর আপনার সবজিটাও তাড়াতাড়ি নিচের সবজিগুলো পচে যাবে। তো এখানে আমি কিছুদিন ধরে আমার ঘরের যত কোটা বাছা আছে আমি সব জমিয়ে নিয়েছিলাম। তো সেটাই এখন আমি এই যে মাটি দিয়ে নিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এভাবে আমি কিছু সবজির খোসা এই মাটির ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে কিছু দিয়ে দিলাম, দেখছেন। এভাবে দিয়ে দেওয়ার পরে আবার কিছু মাটি আমি দিয়ে দিব। এখানে যাদের মাটি নাই তারা কিন্তু এখানে কোকোপিট থাকলে কোকোপিটও দিতে পারবেন। তাছাড়া কিছু পাতাও, শুকনো পাতাও দিয়ে নিতে পারবেন, এতেও কিন্তু খুব ভালো কাজ হয় এই সারের জন্য। তো যাই হোক, আমার কাছে মাটি আছে, এই জন্য আমি মাটিটা নিছি। আর এই মাটিটা পুরনো হলেও সমস্যা নাই, আমার এই মাটিটা আমার গাছের পুরনো মাটি।
এটা দিলেও কোনো সমস্যা নেই, এটা দিলে আরও ভালো হয়, কারণ এখানে যে পোকাগুলা থাকে পোকাগুলা এই সবজির যে পচা এইগুলা তাড়াতাড়ি পচতে সাহায্য করে, সবজির যে কোটা পচার ছোকলাগুলা এগুলো পচতে অনেক সাহায্য করে। তো এই যে আবার আমি কিছু মাটি দেওয়ার পরে আবার আমি সবজিটা দিয়ে দিলাম। এই যে দেখেন, এভাবে যদি আপনারা করেন অল্প কিছুদিনের ভিতরেই এত সুন্দর একটা সার পাবেন, যেটা কিনা গাছের জন্য অমূল্য একটি খাবার। হ্যাঁ, সব ধরনের খাবারই এই গাছের জন্য অনেক উপকার। তো যাই হোক, আপনারা দেখেন আমার অলরেডি এর আগে আমি সার এভাবেই করছি। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমি এই ছোট একটাই নিছি। আমার বিশাল বড় বড় বালতির ভিতরে করা আছে, হাফ ড্রামের ভিতরে করা আছে, বস্তার ভিতরে করা আছে। তো জাস্ট সেগুলো দেখাবো আপনাদের কিভাবে আমি করছি আর কোন সারটা কতটুক হয়েছে এই ভিডিওতেই দেখতে পারবেন। তো এখানে যেহেতু আমি আপনাদের শুধু দেখাবো এই জন্য আমি এই যে এইটা নিলাম। এই জন্য আপনাদের আমি এই ছোট একটা মানে বই নিছি আর কি, এটাকে কি বলে, যাই হোক এটা একটা কি বলে আমি তো এর ভুলে গেছি, বৈরম। যাই হোক এরকম ছোট একটা প্লাস্টিকের বৈরম নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো এই যেভাবে আমি সবগুলো সার দিয়ে দিলাম। তো এই যেভাবে এভাবে আমি কয়েকটা লেয়ার দিব মাটির, তারপরে আবার আমি এই সারগুলো দিব। এটা করতে একদম সহজ, আর কোনো টাকা পয়সাও লাগে না, একদম বিনা পয়সা বিনা ফ্রিতেই এই সারটা আপনারা অনায়াসে পাবেন। এই যে এইভাবে আমি সবগুলো সবজির খোসা দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিব, এখানে যত সবজির খোসা আছে সব কিছু আমি দিয়ে দিব। আর এই যে আমি যে বালতিটার ভিতরে আমি এই যে পানি সবজি করি এইটাও আমি কিছু দিয়ে দিলাম। এখানে এটা হচ্ছে আপনার শসার ছোকলা, কিছু পেঁয়াজের খোসা আছে। এভাবে আমি সবগুলা দিয়ে দিলাম। আসলে গাছ করতে গেলে আমাদের মনের ইচ্ছাটাই আসল, আমরা ইচ্ছে করলে সব কিছুই পারি শিখতে। একটা গাছ তো আর এমনি এমনি হয় না, একটা গাছের যত্ন লাগে, সেই যত্নটাই হচ্ছে আসল। তো এইভাবে আমি সবগুলা দিয়ে এটাকে আমি মুখ বন্ধ করে রাখবো। তো এই যে আমি সবগুলা সবজির খোসা দিয়ে নিছি, এখন আমি কিছু মাটি দিয়ে এটা এইভাবে বন্দি করে রেখে দিব। আর আপনাদের যাদের একসাথে না জমাতে পারেন তারা এইভাবে অল্প অল্প দিয়ে 2-3 দিন জমিয়ে জমিয়ে অল্প অল্প দিতে দিতে এইভাবে 3 মাসের ভিতরে এই সারটা আপনাদের হয়ে যাবে। তো যাই হোক, এখন আর মাটি দিব না, এটা আমি এখন মুখ বন্ধ করে রেখে দিব, যেহেতু আমার সার পোকলা শেষ হয়ে গেছে। তো এখান থেকে ইচ্ছে করলে আমি আর কিছু দিয়ে দিতে পারি, যে এখান থেকে এখন কিছু দিয়ে দিব, দিয়ে এটাকে আমি একদম সেওয়া জায়গায় গাছের নিচে রেখে দিব। এটা অলরেডি অনেকটা পচে গেছে, আর আগের যেগুলো দিয়েছি এগুলো একদম টাটকা খোসাগুনা, আর এগুলো একটু আগের থেকে একটু মজা ছিল, যেহেতু আমি এখানে অনেকদিন জমা করে রাখছিলাম। এটা দিয়ে দিলে ভালো হয়, তাড়াতাড়ি পচবে। আর ডিমের খোসাগুলো একটু ভেঙে দিতে পারেন, অনেকে ডিমের খোসা দেয় না, কিন্তু আমি দেই, কারণ সেই মাটির সাথে তো দিতেই হয়। গাছে এটা গুঁড়ো করেই দেন আর যেভাবেই দেন দিতেই হয়, তাহলে এখানেই থাকুক, তাড়াতাড়ি মজে যাবে। তো যাই হোক, আমার এই যে দেখেন তো এখানে কিছু চায়ের পাতা আছে, সব কিছুর পুষ্টি এই এক সারের ভিতরেই পাওয়া যাবে, কোনো কিছু আর আলাদার দরকার নাই। আর যাদের মনে করেন যদি আলাদা করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি এটাকে মুখ বন্ধ করে এই যে রেখে দিব, মুখ বন্ধ করে রেখে দিব। এই যে এটা এই যে দেখেন, এই যে এখন মুখ বন্ধ করে এটাকে আমি একটি গাছের নিচে রেখে দিব 3 মাসের জন্য। আর মাঝে মাঝে একটু এই মুখাটার ঢাকনাটা খুলে এভাবে একটা কিছু হাতে নিয়ে এটাকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিলেই হয়ে যাবে আপনার কিচেন কম্পোস্ট। তো এখন এই গেল এটার প্রসেস।
প্রসেসিং। এখন আপনাদের আরেকটি প্রসেসিং আমি দেখাচ্ছি। সেটি হলো, যেমন ধরেন এটার ভিতরে আমি পেঁয়াজের খোসা, কলার খোসা, বিশেষ করে বেশিরভাগ এটা হচ্ছে গাছের পটাশিয়ামের জন্য অনেক উপকার এই সারটা। এখানে শুধু পটাশিয়ামই বেশি পাওয়া যাবে, অন্যান্যটা না। তো যাই হোক, এখানে কলার খোসা, পেঁয়াজের খোসা, তারপরে আপনার এই বিভিন্ন জিনিস আর কি যেটা পটাশিয়ামের কাজ করে দিয়েছি। এখানে কিছু আলুর শুকলাও আছে আর শসার শুকলা, এই কয়েকটা জিনিস দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম। যেহেতু এটা একদম দেখেন পচে গেছে, এখন এটাকে আর কিচ্ছু করতে হবে না। এটার ভিতরে এখন শুধু একটু মাটি দিয়ে দেব। এটা প্রায় আমার হয়ে গেছে, এটা আমার এই 15 দিনের ভিতরেই হয়ে যাবে। এই যে মাটিটা আমি দিয়ে দিতেছি। তো এইভাবে আপনারা সব কিছু করবেন, করার পরে আপনারা দেখবেন যে এত সুন্দর ভালো একটি সার পাইতেছেন, যে সারটার কোনো তুলনা নাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম যদি ভিডিও আরও কিছুর প্রয়োজন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এই যে এখন আমি এটাকে রেখে দিব, এটা ওইভাবে বন্দি করে মাটিটা একটু খুঁচিয়ে নিতেছি। তো এই তো এটা কিছু মাটি দিয়ে দিলাম যাতে পানিটা মাটিতে খেয়ে ফেলে। এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টির জন্য ভালো করে এই সারগুলো বন্দি করে রাখবেন, মুখ ভালো করে ঢেকে রাখবেন যাতে বৃষ্টির পানিটা না জমে। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম মাটি। আর এই যে আমার এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে পুরনো শুকনো গোবর আমি কিভাবে সার বানাই, সেটা প্রসেসিংও আমি আমার ভিডিওতে অলরেডি দিয়ে রেখেছি। আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যে দেখে আসতে পারেন, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি পুরনো গোবর সার আমার বস্তা ভরে বন্দি করে রেখে দিই। তারপরে ওটাকে কিছুদিন হয়ে গেলে একটু ঝরঝরা হলে আমি তখন গাছে 1 মুঠ 1.5 মুঠ যা লাগে এভাবে আমি গাছে দিই। তো আমার এই যে দুটো সার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এইভাবে রাখলাম, এই যে। আর এই যে সারটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরেও আমি কিছু মাটি চাপা দিয়ে রেখে দিব। এখন যেহেতু এটার নিচে মাটি আছে, আগে দিয়ে রেখেছিলাম আমি, এখন আবার যেহেতু এখান থেকে কিছু কমিয়ে নিলাম, আমার নতুন সার যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে বানাইলাম, এটার ভিতরে যেহেতু কিছু দিলাম আমি, তো এখন আমি এই সারটার ভিতরেও আর কিছু মাটি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এটাই হলো ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে একদম কিচেন ফ্রি পয়সায় অর্গানিক কিচেন কম্পোস্ট এটাকেই বলে। তো যাই হোক, এই যে আমি মাটিটা দিয়ে দিচ্ছি। মাটিটা ঢেলে দিয়ে দিলাম। তো এই যে এটাও আমি রেখে দিব এভাবে, এটা আমি এইভাবে ঢেকে রেখে দিব, এভাবে রেখে দিলাম। তো আমি এই যে দেখেন এখানে আগের পচানো পেঁয়াজের খোসা যত কিছু আছে এটার ভিতরে রেখেছিলাম। আর এখানে চায়ের পাতা, ডিমের খোসা যা কিছু ছিল ওটাও আমি এটার ভিতরে রেখেছি, কিছু সবজি গোটা। আর এখানে নতুন করে বানিয়ে যে আপনাদের দেখলাম এটাও আমি ঢেকে রেখে দেবো। তো আমার কতগুলো সার পেলাম আমি। তো এই সারগুলা 3 মাস পর কেমন হয় সেটাও আমি এই ভিডিওতে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখেন, দেখতে পারবেন। আর এই যে পানিটা আপনাদের দেখিয়েছি, এই যে এই পানিটা আমি ইচ্ছে করলে গাছে পানি মিশিয়ে, এই যে যতটুকু পানি দেখতেছেন তার পরিমাণ আমি ভালো পানি মিশিয়ে আমার প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিই, আমার প্রতিটা গাছের গোড়ায় আমি দিয়ে দিই। আর ইচ্ছে করলে যদি আপনার সংরক্ষণ করে রাখেন তাহলেও এইভাবে রাখতে পারবেন, এভাবে আপনারা রেখে দিতে পারবেন। যখন আপনাদের ভালো লাগবে তখন এই যে এইভাবে দিবেন, আমি তাই করি। এই যে বোতলে ভরে এইভাবে রেখে দিবেন, এভাবে বোতলে রেখে দিবেন। এটাও একদম সহজ, এই যে এইভাবে বোতলে ভরে রেখে দিবেন, যখন মনে চাবে গাছে দিবেন। আর এটা কিভাবে করবেন, এই যে দেখেন এরকম একটা
বালতি নেবেন, সবজিগুলো কোটার পরে এখানে এনে এনে রাখবেন খোসাগুলা। আর এইটা একটু সেন্দা করে দিবেন, দেওয়ার পরে এই যে আমি এই বালতির ভিতরে এভাবে রেখে দিছি। আপনারা যেটার ভিতরে রাখবেন সেখানে এরকম একটা ভিতরে টপের ভিতরে রেখে, হ্যাঁ, আপনাদের সুবিধা মতো আপনারা টপটা সেন্দা করে তারপর রেখে দিবেন। দেখবেন যে এরকম একটা পিওর পানি পেয়ে যাবেন। তো এই যে পানিটা আমি এই যে দেখেন এখানে এসে জমা হয়েছে, আপনাদের দেখানোর সুবিধাতে আমি উঠিয়েছি। ওই যে নিচে আমার সেন্দা করা আছে, সেজন্য পানিটা জমা হয়েছে। তো এইভাবে আপনারা গাছ করবেন। এত ভালো গাছ, গাছের খাবার, যা কিনা কোনো পয়সা লাগে না, টাকা লাগে না। অনেকের বাগান করার ইচ্ছা থাকে, তারা করতে পারে না, হ্যাঁ। তো এইভাবে করবেন, করলেই দেখবেন যে আপনাদের অনেক উপকার হবে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটি সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন নিয়ে যাব আমার যে করা আছে সেই বালতি ড্রামে কিভাবে আমি করছি সেই কম্পোস্টগুলো আমি এখন আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলেই দেখতে পারবেন। তো যাই হোক, আমি এটা একটু গাছের ভিতরে রেখে দিয়েছিলাম, এই যে দেখেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমার অনেক ভিতরে গাছের। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার 2 মাস ধরে রেখেছি। দেখেন এটা শুধু মজে গেছে, কিন্তু মাটিটা এখনও শুকায় নাই। এই যে সারটা দেখছেন, ওই যে ওইভাবেই আমি করছি, যেভাবে আপনাদের ভিডিওতে দেখিয়েছি একটু আগে, এভাবেই আমি এই সারটা করছি। আর এই দেখেন আমার অলরেডি এটা কত ঝুরঝুরা, আপনাদের একটু দেখাই। এটা আমার হয়ে গেছে, যেহেতু আমি বস্তাটা উদাম করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর, একটু পানি নাই, একটু ভিজা নাই, কিন্তু এই যে 2 মাসের যেটা, সেটা কিন্তু এখনও কত পানি। এই দেখেন এখনও এটা হয় নাই ভালো করে, কিন্তু এটা প্রায় হয়ে গেছে, এটা গাছের উপযোগী হয়ে গেছে। এখন শুধু একটু হালকা রোদে, মানে এত রোদের ভিতরে দেওয়া যাবে না, সরকার হালকা একটু রোদ দিয়ে নেড়ে চেড়ে তারপর আপনি ইচ্ছে করলে বস্তা ভরে এইভাবে বালতিতে করে রেখে দেবেন, সারা বছরের জন্য আপনি দিতে পারবেন। এই দেখেন এটা আমি হাত দিয়ে ধরতে পারছি, এটার ভিতরে কোনো গন্ধ নাই, এর ভিতরে কিচ্ছু নাই, দেখছেন। তো এইভাবে আমি করি। আর আমার পাতা পচা সারও আমার ভিডিওতে দেওয়া আছে। আমি বাগানের যত পাতা আছে সব কিছু আমি ঝাড়ু দিয়ে একটা বস্তায় বন্দি করে 3 মাস 4 মাসের জন্য বা বছরের জন্য ফেলে রেখে দিই। সেটা আস্তে আস্তে একদম মজে কালো হয়ে একদম সার হয়ে বের হয়। সেই ভিডিওটা আমার দেওয়া আছে, আপনারা একটু যদি গিয়ে দেখে আসেন তাহলেই দেখতে পারবেন। একটু ঘুরে আসবেন, দেখে আসবেন। কারণ আমি তো শুধু গাছের ভিডিও নিয়ে থাকি না, আমি অন্যান্য ভিডিও আপনাদের দিই, যার যেটা ভালো লাগে সে সেটা উপভোগ করবেন। কারণ আমি বাগান করি, বাগান করতে ভালো লাগে, সেজন্য আমি সেই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি। তো আমার মনে প্রশ্ন আসলো, যেহেতু আমি বাগান করি, আমি এইভাবে সার করি, তাহলে একটু যদি আপনাদেরও আমি জানিয়ে দেই, হয়তো আপনাদের কারো কারো কাজে আসবে। এজন্য আমি ভালোবেসে এই ভিডিওগুলো আপনাদের দিই। যাই হোক, প্রফেশনালভাবে আমার যে গাছের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি তা কিন্তু নয়, আমি বিভিন্ন ধরনের ভিডিওই দিয়ে থাকি। তারপর যদি আপনাদের কারো ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সবসময় আপনাদের মাঝে আপনাদের মতো করে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের জন্য ভিডিওটি এখানেই রাখলাম। ধন্যবাদ সবাই, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ, আমি আপনাদের আশায় থাকবো। এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমি আপনাদের দিয়ে যাব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের জন্য ভিডিওটি এখানেই রাখলাম। তো এই যে এটাকে আমি এই যে দেখেন, আমি কাগজগুলো একটু সরিয়ে নিছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে দেখেন, এটা আমি এখন ভালো করে ঢেকে রাখবো, যেহেতু এখন বৃষ্টির দিন, বারবার কখন পর বৃষ্টি চলে আসে, যাতে বৃষ্টির পানিটা এর ভিতরে না যায়, সেজন্য আমি এই যে বস্তা করে ভালো করে এইভাবে যেভাবে রেখে দিই। এই যে দেখেন একটু সুন্দর করে বালতিটা ঢেকে দিলাম, আর এটাও আমি এখন ঢেকে রাখবো। তো যাই হোক, আপনারা এইভাবে গাছ করে দেখেন, আপনাদের এরকম ফ্রিতে যে সারটা পাবেন, এই সার আপনি আর কোথাও পাবেন না। ওরা তো, আমরা তো সার কিনে আনি সবসময়, যে আমাদের মতো প্রসেসিং করে যে ওরা সার বানায় সবসময় যে সব কিছু, তা কিন্তু নয়। এটা কিন্তু একদম অরিজিনাল, আর ওখানে কিন্তু অনেক সময় ভেজালও থাকে। আমরা যে সারগুলো কিনে আনি তার থেকে, আর ওই সারগুলা গাছে দিলে হয়তো দেখা যায় অনেক সময় একটু কম বেশি থাকলে
গাছের ক্ষতি হতে পারে। কিন্তু আপনার এই সারটা নিজের চোখে দেখা হাতের বানানো, এই সারটার গাছের কোনো ক্ষতি নেই। আপনি একটু বেশিও দিতে পারেন, কোনো মাপঝাপ নেই, আবার একটু কমও দিতে পারেন। তো এই তো আমার এই কথাগুলো, এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আবার চেষ্টা করব, আমাকে কমেন্টে জানাবেন। এর থেকেও ভালো ভিডিও আরও সহজভাবে আমি আপনাদের বুঝিয়ে দিব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।